মুসা নবী মাঝে মধ্যে তুর পর্বতে গিয়ে কথা বলতেন কার সাথে? আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আপনারা কি ভাবতেছেন? আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আমাদের নবীর সঙ্গে আল্লাহর আরশে গিয়া আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। সুবহানাল্লাহ কোন লাগে? আর আমরা কোথায় গেলে মেরাজ হবে? মসজিদে নামাজ আদায় করতে গেলে দৈনিক কয়বার? 5 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে কর সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর মসজিদে কি আল্লাহ থাকে নাকি? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। এটা ডিসির ঘর, এটা এসপির ঘর, এটা এমপির ঘর, এটা উপজেলা চেয়ারম্যানের ঘর। তাহলে আপনারা যখন বলবেন এটা ডিসির ঘর, ওই ঘরে কে থাকে? এটা এসপির ঘর, এই ঘরে কে থাকে? কথা পায় না। এটা মন্ত্রীর ঘর, এ ঘরে কে থাকে? তাহলে মসজিদ কার ঘর? ঘরে কে থাকে? হ্যাঁ, আল্লাহ। হয়তো বলবেন হুজুর এই সামান্য মসজিদের মধ্যে এত বড় আল্লাহ আটলো কেমনি? আল্লাহ কি ছোট না বড়? তাহলে আমরা যে ঘর বানাচ্ছি এই ঘরের মধ্যে তো আল্লাহ। কি মনের মধ্যে এরকম কিউরিসিটি হতে পারে? তো পারে কি পারে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। আসর বুঝাইতে গিয়ে আসরের নামাজ নিয়ে কথা বলতেছি। মুসা তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। এখন আপনাদের কাছে এই কথাটা বলার কারণ হলো যাদের মৃত্যু আছে তাদের কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না। যিনি কোনোদিন মরবে না তার কাছেই আমাদের চাইতে হবে নামাজের ভিতরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনারা বলেন তো যাদের মৃত্যু আছে তাদের কাছে চাওয়া কথা পায় না, যাবে না। সে যদি রাষ্ট্রপতি আব্দুল হামিদ হয় চাওয়া যাবে? ফাঁসির আসামি ফাঁসি থেকে বাঁচতে গেলে কার কাছে লেখা লাগে? আল্লাহর কাছে না রাষ্ট্রপতির কাছে? আমাদের বাংলাদেশে কিছু ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়া হলো, তাদেরকে উকিল বলেছিল রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন। তারা একটা কথাই বলেছিল যিনি মারা যাবে তার কাছে বাঁচার দরখাস্ত লেখা যাবে না। যিনি মারা যাবে তার কাছে বাঁচার দরখাস্ত লিখলে কবিরা গুনাহ হবে। যে নিজেই মরবে ওই আমার কি বাঁচাবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের 3টা রহমান ক্ষমতার চেয়ারে থাকার পরেও মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো হামাকের জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। এই 3টা কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। এখান থেকে প্রমাণ হলো রাষ্ট্রপতি নিজেই মরবে, ও কাউরে বাঁচাবার পারবে না। তাহলে আমরা নামাজের ভিতর দিয়ে সাহায্য চাবো কার কাছে? যিনি কোনোদিন মরবে। আল্লাহ কোরআনে বলেন সব কিছু ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে, সব ফানা হবে, শুধু একজনই বাকি থাকবে। তিনি কে? আর জোরে মুসা বলতেছে আল্লাহ একলা একলা থাকেন। আল্লাহ আমাদের কি আল্লাহর সাথে কেউ থাকে নাকি? আপনাদের কি মনে হয় আল্লাহর সাথে কেউ থাকে? আল্লাহ আপনি কেমন আছেন? মুসা নবী আল্লাহকে বলতেছে, কথা বলার সাহস তো মানে সাহস বাড়ে গেছে। যাই সবসময় কথা কয় তার সাথে কথা বলতে বলতে সাহস বাড়ে না। তো মুসা নবী সাহস বাড়ে, আল্লাহকে বলতেছে আল্লাহ একলা একলা থাকেন, আপনি কেমন আছেন? আল্লাহ বলে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরআউনের কাছে যাও। জোরে কোন কার কাছে? বর্তমানে আমাদের আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোথায় যাওয়া লাগবে? আমাকে ফেরাউন নাই। আপনারা মনে করছেন ফেরাউন কোনো মানুষের নাম না, এটা কিন্তু অনেকে মনে করে ফেরাউন একটা মানুষের নাম। আসলে ফেরাউন কোনো মানুষের নাম না রে। যাকে আমরা ফেরাউন বলি তার নাম কিন্তু ফেরাউন ছিল না, তার নাম হলো কাবুস। যেরকম তার নাম কি? কাবুস। হ্যাঁ,
আল্লাহ বলেছেন ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মুসা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। আল্লাহর সঙ্গে কথা বলে মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার কাছে কোথায়? ফেরাউনের কাছে যায়, দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে। ধরে কারণ কাজ বসে চেয়ারে জিকির কি? আজকে যেমন জুমার দিনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে আল্লাহর জিকির মানে নামাজ। যেরকম আল্লাহর জিকির মানে কি? সবচাইতে উত্তম জিকিরের নাম কি? জোরে বলেন। আজকে আমাদের বাংলাদেশে অনেক জাকির আছে, নামাজ পড়ে না, খালি জিকির মারে। জোরে করে কি করে? খালি জিকির করে, নামাজ পড়ে না। অথচ সবচাইতে দামি জিকিরের নাম হলো নামাজ। বিশেষ করে আজকে জুমার নামাজকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে এই কোরআনের আয়াত দিয়া। তাহলে চেয়ারে বসে জিকির করতেছে, চেয়ারে বসে নামাজ পড়তেছে। চেয়ারে বসে জিকির মানে নামাজ, তাহলে চেয়ারে বসে কি করতেছে? নামাজ পড়তেছে। ফেরাউন কোথায় বসে? কোথায় বসে? হ্যাঁ, সারাদিন 10 কেজি ব্যাগ নিয়ে বাজার করে, এলাকা সব হেঁটে হেঁটে বেড়ায়, এরকম আছে না নাই? কিন্তু মসজিদের মধ্যে যায় চেয়ার খোঁজে, কথা কয় না। এরকম কিন্তু ফেরাউন আছে না নাই? হ্যাঁ, সারাদিন ঘুরে বেড়ায়, সারাদিন ঘরে, বেটির বাড়ি যায়, জামাইয়ের বাড়ি যায়, বাজার করে 10 কেজি ওজনের ব্যাগ নিয়ে। আর মসজিদ আসে, শরীরে বল পায় না বাবা, শরীরে বল পায় না, চেয়ার খোঁজে। নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? কয় ফরজ? 13 ফরজ। তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন কুম। কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহি, কার জন্যে? আল্লাহর জন্যে। অনিতিন, শুধু দাঁড়ালে হবে না, আনুগত মন নিয়ে তুমি দাঁড়াও। এখন মুসলমান যায়, দেখে ফেরাউন সিয়ারত বসে থাকা জিকির করতেছে। জিকিরটা হলো এইরকম, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে। কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। মানে কেউ খালি হাতে ফিরে না খাজার দরবারে। ধরে কোন কার দরবারে? আপনারা বলেন তো, এটা কি মুসলমানের জিকির না ফেরাউনি জিকির? এখানে জিকির করা লাগবে। কেউ ফিরে না খালি হাতে, সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। ধরে কোন কেউ ফিরে না খালি হাতে। ধরে কোন কার দরবারে? আল্লাহ তোমার দরবারে। আল্লাহ বাদ দিয়ে ওই আল্লাহর জায়গায় যদি খাজা ঢুকাই তাহলে কি জিকির? ফেরাউনি। ধরে কোন কি জিকির? হ্যাঁ, আমাদের বাংলাদেশে এরকম ফেরাউনের জিকির আছে না? দেখবেন কতগুলো ফেরাউনের গোষ্ঠী বাসের মধ্যে যাচ্ছে আর জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এটা মুসলমানের জিকির না ফেরাউনের জিকির? কথা বল না কেন? ফেরাউনের জিকির। মুসলমানের জিকির হবে আমার দয়ার আল্লাহর দরবারেতে। সবাই বলেন, দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 আল্লাহ। এটা কি জিকির? এটা হলো মুসলমানের জিকির। আর ফেরাউনের জিকির তো বুঝলেন। তো মুসা যায়, দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। কি জিকির? আনা রব্বুকুমুল, মানে আল্লাহ উঠি নাই, আল্লাহ নাই। যেরকম বাবা ঢুকাছে, খাজা বাবা ঢুকাছে, ফেরাউন আবার ওখানে আল্লাহ আউট করে দিয়ে নিজে আল্লাহ হয়ে মারতেছে। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। এখন আপনারা বলেন, কিছুক্ষণ আগে মুসা নবী যার সঙ্গে গল্প করছে তিনি কে? আরো জোরে। আর দরবারের মধ্যে চেয়ারে বসে যিনি জিকির করতেছে তিনি কে? কিছুক্ষণ আগে আল্লাহর সঙ্গে যার কথা হলো সেইকেই নকল জিকির ওনাকে মানতে পারে, জয়গণ মানতে পারে। যারা আল্লাহর কোরআন পড়ে, কোরআন বোঝে,
কোরআন মোতাবেক ইসলামে আন্দোলন করে, আপনারা বলেন তো তাদের কথা হয় কার সাথে? আরো জোরে। কিন্তু বাংলাদেশে যখন ফেরাউনের জিকির দেখে, আপনারা বলেন তো সেটা কি মানবার পারে? যখন মানবার পারে, দরকার হলে জেল হবে, জুলুম হবে, রিমান্ড হবে, ফাঁসি হবে, কিন্তু ফেরাউনের জিকির কোনোদিন মানতে পারবে না। বলে কথা ঠিক না? মানবেন নাকি? মানবেন? অনেকে বলে হুজুর জীবন বাঁচান ফরজ। আপনারা কি কন? জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আমাকে অনেকে বলে হুজুর জীবন বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন আপনার জীবন আপনি বাঁচাতে পারবেন না, যত চেষ্টা করেন। মুখত মাস্ক দেন আর পিপি পরেন আর যাই করেন, আল্লাহ যাক মারবি সে যমুনা ফিউচারের মালিক। যেদিন বাংলাদেশে করোনা শব্দ উচ্চারণ হচ্ছে সেদিন থেকে উনি আর কারোর সঙ্গে দেখা করেনি, কারোর সঙ্গে দেখা করেনি। সবসময় কাছের ঘরের মধ্যে থাকতো। কোনো কর্মে খাওয়ার আগে 3 বার হাত ধুই, খাওয়ার পরে 3 বার হাত ধুই, মুখত মাত গাওত পিপি, তারপরে টিকা মিকা সব যা আছে ইতিমধ্যে আজরাইল যা খালা ধরে। কি খালা? তখন কয় কে রে, যে হারে আমি নিরাপত্তা আছি তারপরে আমার সামনে আজরাইল কিন্তু ঢুকলো। রে যতই চেষ্টা করি মৃত্যু থেকে আমি বাঁচতে পারবো, তবে আমি চেষ্টা করলে আমার ঈমানকে আমি বাঁচাবার পারবো। ঠিক না? তো যেটা আমি বাঁচাবার পারবো সেইটা না বাঁচাবার চাইয়া যেটা বাঁচান যাবে না সেইটা বাঁচানোর চেষ্টা কেন করতেছি? অনেকে বলে হুজুর কি করবেন? বাঁচার জন্য বাতিলের সাথে আপোষ করে আছি হুজুর, বাঁচার জন্য। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন আপনারা বলেন কিছুক্ষণ আগে যে মুসা আল্লাহর সঙ্গে কথা বলে গেল, সেই মুসা ফেরাউনের জিকির দেখলে আপনারা বলেন খুশি হবে না রাগ করবে? যারা যখন খুশি না রাগ? মুসা বিকাল হাত চুলকাচ্ছে, হাত চুলকান বোঝেন তো? আজরাইলকে চর দিয়ে চোখের মুনি উল্টে দিতে আজরাইল চর দিয়ে। আর ফেরাউন তো কোনো খবরই নেই। 1 চর মারা লাগবে, খালি এক লোসে আঙ্গুলের ঠোকা মারলে ফেরাউন আউলে দেবে। আপনারা কি মনে করেন আল্লাহর যারা তারা কিন্তু একলা থাকে না, তাদের সঙ্গে আল্লাহর একটা পাওয়ার থাকে? দরকার কথা ঠিক কিনা? এই ভারতের মুস্কান যে একটা মেয়ে মানুষ আপনারা দেখছেন, এটা কিন্তু ইউটিউবে দেখাচ্ছে যে চারিদিক থেকে শত শত যুবক হরে রাম হরে কৃষ্ণ করে আসতেছে, জয় শ্রীরাম করে মুস্কানের দিকে আসতেছে। মুস্কান কিন্তু একটা মেয়ে শুধু বলছে আল্লাহু আকবার। যেই বলেছে আল্লাহু আকবার, জয় শ্রীরামের গোষ্ঠীরা ব্রেক করছে। এখানে বোঝা গেল লক্ষ্য করে জয় শ্রীরাম একবার আল্লাহু আকবারের সামনে কুপাকাত হয়ে যাবে। কথা ঠিক কিনা? কারণ যিনি আল্লাহু আকবার কয় তিনি একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার থাকে। ঠিক কিনা? তাহলে মুসার সঙ্গে কার পাওয়ার? আরো জোরে বলে, যার কারণে মুসা হাত চুলকায়। আল্লাহ বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসারে ফেরাউনকে মারার জন্য, ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমাকে পাঠাই নাই, আমি তোমারে পাঠাইছি আমি আল্লাহ কেমন আছি সেইটা দেখার জন্যে। যেই দুনিয়ায় ফেরাউন আল্লাহর দাবি করে সেই দুনিয়ায় আমি আল্লাহ ভালো থাকতে পারি না। আমাকে যদি ভালো রাখতে চাও তাহলে ফেরাউনকে আমি আল্লাহর দাওয়াত দাও, শুধু আমার আল্লাহ রাজত্ব চলবে, দুনিয়াতে কোনো ফেরাউনের রাজত্ব চলবে না। কথাটা বুঝবার বলেন? আল্লাহকে ভালো রাখতে গেলে শুধু আল্লাহর কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে। জোরে কথা ঠিক কিনা? আরে সোনা পাটিতে আবু জেহেল 1 নম্বর, সোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর? নবী যখন কোরআন শরীফ পড়তো রাত্রেবেলা, আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। আপনার তো বসে শুনতেছেন, ওই খারাপ হয়ে শুনছে, খারাপ হয়ে। সকালবেলা বলতেছে রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি, এত সুন্দর কোরআনের বাণী। আবু জেহেল বলতেছে রাত কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি, এত সুন্দর কোরআনের বাণী। সুবহানাল্লাহ, এত শুনতে ভালো লাগে কোরআনের বাণী। রাত কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবার পারিনি।
আল্লাহ বলে আবু জেহেল শুধু কোরআন শোনার জন্য কোরআন পাঠাই নাই, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। আমাদের বাংলাদেশে আমরা অনেকে কোরআন শোনা ভালোবাসি, কিন্তু কোরআনকে বাস্তবে গ্রহণ করাকে আমরা খুব একটা পছন্দ করি না। আসুন এই সূরা আসর দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব, মনোযোগ দিয়ে শুনবেন। মুসা এখন হিকমতের সাথে ফেরাউনকে বলে, ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছো, এ বাবা কি হয়েছে রে, কি লাইট, এখানে একটা লাইট দিবার বলতেছে, দাও একটা লাইট দিলে যদি দেওয়া যায়, তার জন্য কি আলাদা কিছু করা লাগবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো লাইট দেওয়া যাবে না, এখানে টাকা তো দেন। আচ্ছা ঠিক আছে, দাও। মাগরিব পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ, লম্বা আলোচনা। আলোচনা এরকম হবে, আজকের আলোচনা হলো সূর্য ডোবা চুক্তি। অধৈর্য হয়েন না, হ্যাঁ মনোযোগ দর্শন একটু চুপটি করে বসেন, কারণ বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের অবস্থা এই নিয়ে কিছু আলোচনা সূরা আসর থেকে আপনাদের সামনে বলবো। কারণ আল্লাহ কেন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে, কেন বললেন? এই জিনিসটা আমাদের উদ্ঘাটন করার দরকার আছে না নাই? আদর করে সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এখন মুসা নবী ফেরাউনকে হিকমতের সাথে দাওয়াত দিচ্ছে। হিকমত, হিকমত মানে কি? কৌশল। ফেরাউন তুমি যে আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহর জিকির করতেছ, তুমি কি খাও? মানে মুসা নবী যার সাথে যোগাযোগ করে, যে আল্লাহর সঙ্গে কথা বলে, সে আল্লাহ খায় না খাওয়ায়? এদের কেন আমাদের আল্লাহ খায় না খাওয়ায়? কারণ যারা খায় তাদের মৃত্যু আছে, আর যারা খায় না তারা মরেও না। এই খেয়াল করবেন, মানুষ কিন্তু খাইয়াই মরে। আমরা কয় না, না খায় মরে, না খায় তো মরে, ওই কিন্তু খাইয়াই মরে। তো এখন বলতেছে মুসা নবী হিকমত অবলম্বন করে, ফেরাউন তুমি কি খাও? সঙ্গে সঙ্গে ফেরাউনের একজন মন্ত্রী ছিল, তার নাম হলো হামান। দরকার তার নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা নবী চমকে গেল, কারণ ফেরাউনকে সর্বপ্রথম যিনি আল্লাহ বানাইছে তার নাম হলো হামান। দরকার তার নাম কি? আসলে ফেরাউনকে এত খারাপ ছিল, ফেরাউন গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলতো, আল্লাহ মিথ্যা দোষে আলেম ওলামাকে আমি জেলখানায় বন্দি করেছি, একটা মাওলানার তো কোনো দোষ নাই, 50 বছর কোরআনের তাফসীর করেছে, সে আলেমকে আমি জেলখানায় বন্দি রাখছি। আল্লাহ আমি তো জানি এই আলেমগুলো যদি বাইরে থাকে তাহলে আমার গদি টনমরা হয়ে যাবে। আমি গদি রক্ষা করার জন্যে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বানায়া আমি শুধু দুনিয়াতে কয়েক বছর রাজত্ব করবার চাই, মরে গেলে তুমি জাহান্নাম দাও, আমার অসুবিধা নাই, কিন্তু দুনিয়াতে আমি একটু ক্ষমতার চেয়ার জোর করে ধরে রাখবার চাই। আল্লাহ শালা কি চিটার রে, কি চিটার! 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আখিরাতের জন্য না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, খালি দুনিয়ার জন্য, আখিরাতের কোনো দরকার। এরাও কি দোয়া করে মধ্যরাত্রে, জানেন আপনি? ফেরাউনের জীবনে পড়ে দেখেন, ওর মতন ভালো মানুষ কেউ ছিল না। মাজার গামছা বাঁধে আল্লাহর কাছে কান্দে সারা রাত আর সারাদিন। এখন সেই ফেরাউনকে আল্লাহ বানাছে এই হামান। কেন বানাইছে? কারণ হামানের মেম্বার হওয়ার ভোট নাই, ওই বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এই ক্ষমতা ধরে রাখার জন্য এখন আল্লাহ হোক আর যাই হোক একটা কইয়া মন্ত্রিত্ব রাখবার চায়। এইরকম কিন্তু হামান মার্কা মন্ত্রী আছে না নাই? কথা কোন আছে না নাই? 400 বছর ফেরাউনের বয়স। দেখেন 400 বছর, কয় বছর? 400 বছরের মধ্যে ফেরাউনের অসুখ নাই, বিসুখ নাই, মাথার 20 ব্যথা পর্যন্ত নেই। 400 বছরে কিছু হবে। একদিন ফেরাউন জিকির করতেছে, এই আনা রব্বুকুমুল আলার আগে যে জিকির, সেই জিকিরটা হচ্ছে আমি কে, আমি কে। আগে কিন্তু ফেরাউনের জিকির হচ্ছিল আমি কে, আমি কে, আমি কে, মানে আমি আমাকে চিনবার পারতেছি না।
400টা বছর হলো, 20 বার না মাথার অসুখ বিসুখ কিছু হয় না, তাহলে আমি কে রে? এই জিকির যখন হামান করতেছে আমি কে, আমি কে? এই জিকির যখন ফেরাউন করতেছে তখন হামান এসে বলতেছে লোকমা দিছে। লোকমা বোঝেন না? লোকমা দিয়ে বলতেছে আপনাকে আপনি চিনতেছেন না, আপনি আল্লাহ হয়ে গেছেন। যেই কাছে আপনি আল্লাহ হয়ে গেছেন, তখন ফেরাউন কয় শুনতে তো ভালোই লাগতেছে রে, কিন্তু জনগণ কি আমাকে আল্লাহ মানবে? হামান বলতেছে যে অবস্থা বর্তমানে মিশরের, এই অবস্থায় আপনাকে আল্লাহ মানবে না। এই মিশরের অবস্থাকে পরিবর্তন করা লাগবে। পরিবর্তন কেমনে? বলে আপনি খালি 40 বছর বসে থাকেন আর আমার ক্ষমতা দেন, যা করার আমি করব। ফেরাউন বলতে 40 বছরে কি করব? 40 বছরের মধ্যে যত আলেম ওলামা আছে যারা আসমানের আল্লাহর ওয়াজ করে, সে যুক্ত ঈমান গঠন করে, সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া লাগবে। যে মাহফিলে কোরআনের হক কথা আলোচনা হয় সেই মাহফিলগুলো বন্ধ করা লাগবে। এই বন্ধ করতে করতে 40টা বছরে আল্লাহর সঙ্গে মানুষের কোনো সম্পর্ক থাকবে না। তখন আপনি আল্লাহ দাবি করলে ওই আসমানের আল্লাহর খবর যদি তাদের কলিজার মধ্যে না থাকে, তাহলে তারা আপনাকেই আল্লাহ বলে স্বীকার করবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। মায়ের মধ্যে এখানে কি বলা হচ্ছে? আছেন আমার মুক্তার, আছেন আমার কি ব্যারিস্টার, শেষ বিচার। শেষ বিচার আপনারা বোঝেন? সেই বিচার মানে কোন বিচার? আমাদের বাংলাদেশে বিচার আছে না নাই? জজ কোর্টে কেউ বিচার চাইছে, বিচার তার পক্ষে পড়ে নাই, তখন আপিল করে হাইকোর্টে। হাইকোর্টের বিচারের পরে যিনি বিচার চাইছে তার পক্ষে পড়ে নাই, তখন আপিল করে সুপ্রিম কোর্টে। ধরে কোন কোর্টে? সুপ্রিম কোর্টে যদি তার পক্ষে রায় না আসে তখন কি বলে? সব জায়গায় বিচার চাইলো কিন্তু তার পক্ষে আসলো না, সব বিপক্ষে গেল। তখন ওই লোকটা কি বলে? দুনিয়ার আদালতে তোর বিচার হবে না, তোর বিচার আল্লাহ করবে। তোর এখন কথা ঠিক কিনা? এ কথা কখন বলে? শেষে, তখন দেখতেছে আর হচ্ছে না, তখন কিন্তু বলে তোর বিচার আল্লাহ করবি রে। বর্তমানে আমাদের বাংলাদেশে যারা অন্যায় করতেছে তাদের পক্ষে বিচার আসতেছে, আর যারা ন্যায় পথে আছে তাদের পক্ষে কোনো বিচার আসতেছে না। বর্তমানে আমাদের বাংলাদেশে বিচারের নামে প্রহসন চলতেছে। কথা ঠিক কিনা? আমরা দেখলাম যে বাংলাদেশের একজন নায়িকা পরিমণি মদের ভান্ডারের মধ্যে ধরা পড়ল। আমাদের বাংলাদেশ কিন্তু সরকারের একটা বিশেষ দায়িত্ব হলো মাদক মুক্ত বাংলাদেশ করা। ধরে কি মুক্ত? হ্যাঁ, মাদক মুক্ত। আমাদের যুবকগুলো যেন মাতাল না হয়, মদে আসক্তি না হয়, এই জন্য সরকার 2টা জিনিস হাতে নিয়েছে। একটা হলো বাল্য বিয়া বন্ধ করো, আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো। কয়টা? একটা কি বাল্য বিয়া বন্ধ করো, মানে বাল্য প্রেম চালু থাক, অসুবিধা নেই, কিন্তু বাল্য বিয়া বন্ধ করা লাগবে। আপনারা বলেন তো, বিয়া বাল্য হোক আর বুড়া কালে হোক, বিয়া কি জায়েজ না হারাম? জনগণ জায়েজ না হারাম? অথচ সেই বাল্য জায়েজ বিয়ে বন্ধ করবে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করবে না। ক্লাস 2 এর ছাত্রী 3 ছেলের সাথে বাড়ি হয়ে গেছে। ওর বয়স আছে? জনগণ বয়স হয়েছে? বাপ মা 2টারে নিয়ে আসে, তোদের বয়স হয় নাই। বয়স বিয়ের হয়নি, কিন্তু প্রেমের বয়স হয় নাই। তা আমাদের বাংলাদেশের সরকার মাদক মুক্ত সমাজ গঠন করবে, আবার 21 বছর বয়সে মন যদি চাই মদের লাইসেন্স দিবে। এরকম 100 লাইসেন্সধারী যদি আপনাদের নিশ্চিন্তপুর এলাকায় থাকে, তাহলে এখানে একটা মদের দোকান করার পারমিশন দিবে সরকার। লাইসেন্স দিবে, পারমিশন দিবে, আবার মাদক মুক্ত বাংলাদেশ করবে। আপনারা বলেন তো, সরকারের মাথা ঠিক আছে? এজনকার মাথা ঠিক আছে? বর্তমানে কে যে আমাদের দেশ শাসন করতেছে আল্লাহ ভালো জানে। আমাদের দেশ করতেছে না, ভারত করতেছে না, আমেরিকা করতেছে, আমরা এখনো তলা খুঁজে পাচ্ছি না। কথা ঠিক কি? তো যাই হোক, এই সকল কথা বলার দরকার নেই। হুজুর বলে ফেলে দিয়ে আমাকে বলার দরকার নেই, তোমার কান নাই। আমি যেটা আপনাদের সামনে বলতে চাই,
যে পরিমলের মতন বিশ্ব বেহায়া একজন খারাপ মেয়ে, তাকে কিন্তু বর্তমান বিচারক জামিন দিল। জোরে কোন কি দিল? অথচ বাংলাদেশের অনেক বড় বড় আলেমকে অন্যায় ভাবে সরকার জেলের মধ্যে বন্দী করে রাখলো। তারা জামিন চায়, কিন্তু জামিন দেওয়া তাদের হচ্ছে, জোরে হচ্ছে। তাহলে আমাদের বাংলাদেশের বিচারকে আমরা বিচার বলবো না, এটা চরম ভাবে অবিচার চলতেছে। আমি আপনাদেরকে যে বিচারের কথা বলতেছি এটা হলো শেষ বিচার। জোরে কোন কি বিচার? বলতেন শেষ বিচার, বলতেন শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনিটাকে, তিনি আমায় করবেন পার, এই তিনিটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবীর উম্মত হওয়া, এটা কি ব্যাপার? ভাগ্যের ব্যাপার। দরকার কি ব্যাপার? আর সেই ভাগ্য আল্লাহ দয়া করে আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়া দেখছে, এই নবীর উম্মতের কি এই ভাগ্য আছে? যে ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা যত পাপী হই না কেন, যদি আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আপনারা বলেন তো আসামি কারা হবে? আল্লাহ কাদের বিচার করবেন? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এদেরকে আল্লাহ বিনা বিচারে জাহান্নাম দিবে। ধরে কোন কি বিচারে? কোন বিচার করবে বিনা হিসাবে জাহান্নাম। শুধুমাত্র যারা ঈমানদার তাদেরকে আল্লাহ হিসাব নেবেন। সুবহানাল্লাহ বলেন। কার হিসাব নেবেন এখন খেয়াল করছেন? সেই দিনে সেই স্টেশনে থাকবে না নাম প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তার সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। জবাবদিহি শুধু তাদেরকে দেওয়া লাগবে যাদের টিকিট আছে। জোরে কান কি আছে? আমাদের সকলের টিকিট আছে না নাই? টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা যখন পাপী হয়ে আল্লাহর সামনে হিসাব দিবার যাব, আমরা কি হিসাব দিবার পারবো? আপনাদের কি মনে হয় আল্লাহর সামনে হিসাব দেওয়ার কোন ক্ষমতা আমাদের আছে? এমনি তো আমরা বেহাল হবো। ওই সময় আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে, সুপারিশ কি করবে? সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা একটা গজল বলি, নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে। সবাই বলেন নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা আনের ধ্বনি। এমন একজন বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আলহামদুলিল্লাহ বললেন না, আমাদের সকলের জবান আছে না নাই? জবান থাকার পরেও আলহামদুলিল্লাহ শব্দ যারা বললেন না, আপনারা বলেন তো তাদের রেজাল্ট কি? আমাদের দুই কান্দে ধরে ফেরেশতা আছে না নাই? আপনাদের কি মনে হয় আছে না নাই? একথা কে বলেছেন? আল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তো আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে আপনার ডান কান্দের ফেরেশতা লিখে ফেলে দিল। ডান কান্দের ফেরেশতা লেখা মানেই আপনি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাম কান্দের ফেরেশতা লেখা মানে কি? কথা কয় না। একটা হলো ডানপন্থী, একটা হলো বামপন্থী। বাংলাদেশে যারা কোরআন মোতাবেক চলে, কোরআন বাংলাদেশে চালু করতে চায়, কোরআনের আন্দোলন করে, কোরআনের দল করে, এরা হলো ডানপন্থী। ধরে ধরে এরা কি পন্থী?
আর যারা কোরআনের বিরুদ্ধচারণ করে, কোরআনের হক কথা শুনবার চায় না, হাট বাজার মেলা সব চলবে কিন্তু কোরআনের মাহফিল করবার দিবে না, এরকম কিছু বামপন্থী আছে না? নয় ধরে শোনো, তা আপনারা যারা মাহফিলে বসে আছেন আপনাদের মধ্যে কারা বামপন্থী? যারা আলহামদুলিল্লাহ বলে নাই, যারা কি করে নাই, বলে নাই, তখন আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে লেখ। তো বাম কান্দের ফেরেশতা বলে আল্লাহ কি লিখবো, এই তো কথা কয় না। ডান কান্দের ফেরেশতা লেখার কারণ হলো আলহামদুলিল্লাহ শুনেছে, এই কারণ লিখেছে, কিন্তু এ তো কথা কয় না, কি লিখবো? আল্লাহ বলতেছে লেখো বোবা শয়তান। যেরকম কি শয়তান? তো আপনারা কি বোবা শয়তান হবেন? তাহলে যখন একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা দরকার তখন আপনারা একটু বলবেন, তাহলে লেখা বলবে কোন কান্দে? ডান কান্দে। যেরকম কোন কান্দে? আর যদি না বলেন তাহলে কোন কান্দে? আমাদের কোনো মতভেদ নাই, মৌলিক যেগুলো মৌলিক 5 ওয়াক্ত নামাজ মিলে 17 রাকাত। যেরকম কয় রাকাত? এই 17 রাকাত ফরজের ব্যাপারে কোনো ছাড় নাই। লাইলাতুল মিরাজে নবী যখন আল্লাহর কাছে নামাজ নিচ্ছেন, আল্লাহ যখন নবীকে আসরে নামাজ দেয়, এমন সময় আমাদের নবী বললেন আল্লাহ এই আসরের নামাজ আদায় করলে আমার উম্মতের লাভ কি? আমাদের নবী কিন্তু নিজের জন্য আল্লাহর কাছে কিছুই বলে নাই, এটা শুধুমাত্র আমাদের নবী বলেন সুবহানাল্লাহ। নিজের জন্য কোনোদিন আল্লাহর কাছে বলেও নাই যে হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ, নিজের জন্য না, যা কিছু চাইছেন আমাদের জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি আলোচনা হয়েছে যেই নবীকে নিয়ে, সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। সেই নবীর মাধ্যমে আপনাকে আসরের 4 রাকাত নামাজ দিয়ে দিলাম। নবী বলে আল্লাহ মূসা নবীর মাধ্যমে আসরের 4 রাকাত নামাজ কেমনে? আল্লাহ বললেন আমার সাথে সব সময় যিনি কথাবার্তা বলার যোগ্যতা রাখতেন, আল্লাহ এমন একটা যোগ্যতা মূসা নবীকে দিয়েছেন যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা পায়নি। আমাদের নবী কোনো কিছু জানবার চাইলে মাধ্যম লাগে জিবরাইল। যেরকম মাধ্যম কি? এই লাইলাতুল মিরাজের কথা শোনেন, জিবরাইলকে রাসূল বলেছেন ভাই এটা কি, ভাই এটা কি। জিবরাইল যখন বলে তখন নবী জানে। তো কিন্তু মূসা নবীর কোনো জিবরাইলের দরকার হয়নি, সরাসরি। যেরকম কি? হ্যাঁ, এমন একটা যোগ্যতা আল্লাহ মূসা নবীকে দিয়েছিলেন। তিনি মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন, তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। মাঝে মাঝে যাইতেন কোথায়? তুর পর্বতে। আল্লাহ নবী বলেন মূসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মূসার উপর খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে আসবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। দৈনিক কয়বার? দোতলা মসজিদের উন্নয়ন কল্পে কাজ হচ্ছে, দোতলা। কয়তলা? তা আমি একজনকে বলছিলাম ভাই মসজিদ দোতলা করতেছেন কারণ কি? বলে হুজুর এত মুসল্লি জায়গা হয় না, যার কারণেই তো দোতলা। আমি বললাম ফজরের খবর কি? তখন ফজরে 1 কাতারই হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতো 1 কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতোই। মাগরিবের খবর কি? কয় হুজুর কোনোদিন বেশি হলে 1.5 কাতার পর্যন্ত হয়। এশার খবর কি? কয় 1 কাতারই হয়। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো মসজিদে 9 কাতারে এখন পর্যন্ত 2 কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা কেন? তখন সাইড থেকে একজন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। বলে এরা কি? যারা কি? এরা কিন্তু মুসল্লি না। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না এরা মুসল্লি না, এরা হলো শালা। এদেরকে মাঝে মধ্যে বলা হয় ফাওয়াইলুল মুসাল্লিন, ফাওয়াইলুল মুসাল্লিন। এরা আল্লাহর সাথে ঠাট্টা করবার আছে। 7 দিনে একবার ঠাট্টা। নামাজ তো বড়বার আছে না, মস্করা করবার আছে। মস্করা বোঝেন না? শেষে এসে আগে যায়, আসে শেষে যায় আগে। তার মানে কি? এর নামাজ। আল্লাহ কোরআনে বলেন কদ আফলাহা মান তাযাক্কার ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মুসল্লি হয় এত বড় সহজ নয়।
মুসল্লি হইতে গেলে তার কয়েকটা গুণ থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? আজকে কালে মসজিদ দোতলার উন্নয়ন কল্পে দোতলার জন্য দ্বিতীয় তলা, তো এখন এনারা দ্বিতীয় তলা কেন করতেছেন এনারাই ভালো জানেন। একটু খেয়াল করবেন, দৈনিক 5 বার মসজিদে হাজির হলে আল্লাহর নবী বলেন মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয় তার চাইতে বেশি খুশি হবে আমার উম্মতের উপরে। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি তুর পর্বতে যাবার পারবো? পারবো, কিন্তু ইচ্ছা করলে দৈনিক 5 বার আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার সুযোগ আছে না নাই? দরকার আছে না নাই? কয় বছর তো আমাদের অবস্থা কি হচ্ছে? বক্তা যারা বাহিরে থাকবে তারা, হক বক্তা যারা জেলের মধ্যে ঢুকবে তারা, ঠিক কিনা? কেন ঢুকবে? কারণ তারা কোরআনের হক কথা মানুষের সামনে বলবে, বাতিলের সঙ্গে আপোষ করার কথা কোনোদিন বলবে না। তাদেরকে ফাঁসি দিবে, তাদেরকে রিমান্ডে দিবে, তাদেরকে জেলে দিবে। ফেরাউনি শাসন চালু করতে গেলে এরকম 40টা বছরের সময়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। মুসা বলতেছে ফেরাউন তুমি কি খাও? হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বল তুই তো ফেরাউনকে নষ্ট করলি, যে খায় তার খাওয়ার মধ্যে যদি কম বেশি হয় তাহলে বিপদ আছে। আজকে যে হারে খাওয়ানো হলো, গরুর গোস্ত হলো 600 টাকা। জোরে কোন কয়শো? আমি মসজিদের উপর তারা খাবার বসে খালি খেয়াল করলাম, এই গোস্ত যদি কি না খাওয়া লাগতো, কি না খাওয়া। 4 কেজি আলু 1 কেজি গোস্ত, 4 কেজি আলুর মধ্যে 1 কেজি কি দিছে? গোস্ত দিছে। যখন বউ পাক করে 3 টুকরা স্বামী দেয়, স্বামী কয় ভগনের বেটি গোস্তর দাম জানিস? গোস্তর দাম জানিস? 3 টুকরা দিলি কেন? 2 টুকরা দে আর আলু দে। খেলে আলু দিয়ে ভাত মাকে আর খায়। আলু কি স্বাদ হয়েছে রে, ওর লিদের কিনা 600, বুঝতেছেন না? ওই আলু মারতিছে, গোস্ত খায় না। কিন্তু তখন পরের দাওয়াত পাশে তখন 5 কেজি গোস্তের মধ্যে 1 কেজি আলু দিছে। 5 কেজি গোস্ত, আলু 1 কেজি। হঠাৎ যদি 2টা আলু পাতত আসে, ওই খপ করে তুলে বোন ফেলে থোয়। বাড়িতে 1 টুকরা গোস্ত দিয়ে 5 গাছ ভাত খায়, আর দাওয়াতে যায় 1 গাছ ভাতের মধ্যে 5 টুকরা গোস্ত ঢুকে। আমি তো দেখলাম ভাত খায় না, গোস্তই ভাত। আপনার হজম শক্তি হলো 250 গ্রাম। 250 গ্রাম আপনি কমপ্লিট তোলেন, হজম হবে। কিন্তু 500 গ্রাম তুললেন তখন ওটা তার হজম হবে না। হজম যখন না হবে তখন ওইটা বদ হজম হবে। আর বদ হজম যখন হবে তখন তার মানে ওটার হজম হচ্ছে না, পেটের মধ্যে পচন ঢুকে আস্তে আস্তে ধুমা ঢেকুস। জোরে কন কি ঢেকুস? এই ধুমা ঢেকুস বন্ধ করবার গেলে মডিগার্ড খাওয়া লাগবে, জাইমেট খাওয়া লাগবে, টাইগার খাওয়া লাগবে, 7 আপ খাওয়া লাগবে। এগুলো যখন খাবেন তখন ওপর দিক দিয়ে ঢেকুস বার হবে না, কিন্তু তল দিক দিয়ে গিরা ঢিল হইয়া পাতলা পায়খানা হবে। জোরে কন কথা ঠিক ঠিক না? এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো। 1 ভাগ তুমি খাদ্য খাও, 1 ভাগ তুমি পানি পান করো, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। তোমার জীবনেও বুকের চাইতে পেট উঁচা হবে। কিন্তু খাবার বসে ওরে বাবা খায়, পরে ওগুলা খায় যখন হজম করতে ফেরানোর একই অবস্থা। খাওয়ার মধ্যে কম বেশি পায়খানা করবার গেছে, পেট চিনচিন করতেছে, পাতলা পায়খানা। ফেরাউন যেই মাত্র উঠবার চায় আবার পেট চিনচিন করে, আবার বসে পাতলা পায়খানা, আবার যেই মাত্র উঠবার চায় পেট চিনচিন করে, আবার বসে পানির মতন চলে যায়। এভাবে 4 বার উঠেছে, 4 বার বসে, 5 বার যে উঠবার চায়। ওই পাতলা পায়খানা হওয়ার কারণে ফেরাউন মাথা ঘুরে পায়খানার মধ্যে পড়ে গেছে। মাথা ঘুরে মানে আনারব্বকুমল আলা কাঠ হয়ে গেছে। দরিকান কি হয়ে গেছে? কাঠ হতেন না, একেবারে পায়খানার মধ্যে পড়ে গেছে। তো পড়ে গেলে কি হবে? আর মুখ ঠিক আছে। অনেকগুলা কিন্তু দেখবেন লাঠিতে ভর দেয় টেজোতে এসে যে ভাষণ দেয় কি দেয় না, মনে করে দেশ কিছুই করবি, ওই কিন্তু চারিদিকে আগে তাকায় না। আশেপাশে পুলিশ টুলিশ আছে কিনা, ওর শক্তি হলো পুলিশ দিয়ে। দরিখন কি দিয়ে? ওই সারা 1 লাখ কোনোদিন মাঠত আসে পারবি না, জনগণ লাঠটাই মারবি। দরিখন কথা ঠিক কিনা? যখন আসে চারিদিকে পুলিশ টুলিশ নিয়ে আসে। তো ফেরাউন পায়খানার মধ্যে গিয়ে কাঠ হয়ে পড়ছে। জোরেগণ কি হয়ে পড়ছে? জবান ঠিক আছে, চিল্লে বলতেছে আমাকে টেনে বার করো। ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাঠ।
যারা বার করবার গেছে তাদের মধ্যে 2-3 জন ফেরাউনের চাকরি করে, কিন্তু গোপনে গোপনে আল্লাহর দল করে। চাকরি করে ফেরাউনের, কিন্তু গোপনে গোপনে দল করে কার? আমাদের জীবনে যে কয়বার পুলিশ গ্রেফতার করছে আমি দেখি 2-1টা পুলিশকে ফেরাউনের দল করা, আর বাদ বাকি সব আল্লাহর দল করে। একজন মারবার চায় আর একজন লাঠি ধরে। সোনাল্লাহ কন্যা আজকে তো কাজ হয়ে গেছে, আর শুধু আছে না নাই? তো যারা গোপনে গোপনে আল্লাহর দল করে ফেরাউনের চাকরি করে তারা মুখ খুলে বলতেছে, হ্যাঁ কাঠ হয়ে পড়ে আছেন, একলা বাড়াবার পারেন না, আবার ক্ষমতার অহংকার করেন। দেখি তো আপনার কি ক্ষমতা, একলা বাড়ান। আমার রব্বু খবর আল্লাহ সৎসাইতে বলো, আল্লাহ বাড়ান। এমন জাগাত মারছে ভাই। ফেরাউন বুঝবার পারছে মুসা তোমার আসল জায়গায় হাত দিয়েছে, ধর। যে বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ এতক্ষণ তো আমি ফেরাউনকে ধরি নাই, এখন ফেরাউন আমাকে ধরবার চাই, আমি কি করব? আল্লাহ বলে মুসা আমার দল যারা করবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার দল যারা করবে সাথে সাথে অ্যাকশন না, সাথে সাথে অ্যাকশন নয়। তাদের জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, পঙ্গু হবে, মানে ক্ষতি জানে ক্ষতি, নানা রকম ক্ষতি দিয়ে আমি আল্লাহ তাদের পরীক্ষা করব। এই সকল পরীক্ষার মধ্যে যারা পাশ করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ফেরাউন তোকে ধরবার চায়, একটু দৌড় দাও। মুসাকে আল্লাহ বলতেছে একটু দৌড়াও। মুসা বলতেছে আল্লাহ কার ভয়ে? জনগণ মনে করবে মুসা ফেরাউনের ভয়ে দৌড়াচ্ছে। আল্লাহ বলতেছে জনগণ যা মনে করে করুক, আমার হুকুমে দৌড়াও। দৌড়াইতে দৌড়াইতে দরিয়া পর্যন্ত মুসা নবীর 3 দিকে ফেরাউনের সৈন্য ডানায় বলতেছে। মুসা ফেরাউনের ভয়ে দৌড়াইতেছে। মুসা মনে মনে কয় আল্লাহ যদি আমাকে ধরার হুকুম দিত তাহলে এত দূর পর্যন্ত ফেরাউন আসতে পারতো না, কিন্তু আল্লাহ যে হিকমত বুঝবার পারলাম না কি জন্য দৌড়াবার কইল। মুসা বলতেছে আল্লাহ এখন দৌড়াবো কোন জায়গায়? সামনে সাগর দেখা যায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে। মুসা নবী সাগরের তলদেশে রাস্তায় গিয়া আল্লাহ শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিব মুসা নবী সাগরের তলদেশে যে 4 রাকাত নামাজ আদায় করেছে ওই নামাজটা আমি আল্লাহর এত ভালো লাগছে গো নবী, ওই নামাজ আমি আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেব। এই সূরাটার নাম হলো আসর। আল্লাহ সে আসরের শপথ করে বলতেছেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আসেন, যেখানে আল্লাহ ইবাদতের কথা কইছেন সেখানে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, দিনের মাহফিল এমনি তো রাস্তার পাশে মাহফিল, গাড়ি ঘোড়া ভোঁ ভোঁ করতে হচ্ছে, আপনাকে শব্দ দূষণ হচ্ছে। আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু মনোযোগ দেন, তাছাড়া এই মাহফিল বোঝা কঠিন। রাতের মাহফিল একটা টেস্টই আলাদা, ঠিক কিনা বলেন? আর দিনের মাহফিল তারপরেও আপনারা আসতেছেন বসতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তো আমি কি বলতেছিলাম, যেখানে ইবাদতের আয়াত আছে সেখানে আল্লাহ কি বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। যেখানে ইবাদতের কথা আল্লাহ বললেন সেখানে জিন ইনসান একত্র করলেন, আর যেখানে ক্ষতির কথা বলতেছেন সেখানে আল্লাহ জিন বাদ দিলেন। এখানে আল্লাহর ওই আয়াত অনুযায়ী বলা দরকার ছিল, এটা তো আমার বলা ঠিক না, কিন্তু ওই হিসাব করে দেখা যায় এখানে আল্লাহর বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনক বাদ দেয় শুধু মানুষকে কেন
জিনের একটা আওলাদ, নাম হলো আজাজিল। ধরে তার নাম কি? আজাজিল। নাম শোনেন আপনারা? উনি কিন্তু দীর্ঘদিন ফেরেশতার মধ্যে ছিল, যার কারণে এক সময় তার একটা ডিগ্রি হলো মুআল্লিমুল মালাইকা। আদমকে তৈরি করার পরে আল্লাহ বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। তখন সব ফেরেশতায় সেজদা করছে, কিন্তু ইবলিস কিন্তু করেনি। ওই আজাজিলের নাম কি হয়ে গেল? ইবলিস হয়ে গেল। ধরে এখন কি হয়ে গেল? ইবলিস হয়ে গেল। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল আমি সেজদা দিব না। আল্লাহ বলেন কেন দিবে না? বলে আমি হলাম আগুনের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি, যার কারণে সেজদা দেব না। আল্লাহ তখন ইবলিসকে বলল বের হয়ে যাও, আমার এরিয়ার মধ্যে তোমার থাকার সুযোগ নেই। তো শয়তান তখন বলতেছে আল্লাহ আপনি আমাকে বের হবার বলতেছেন, আমি বের হয়ে যাব, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। তো আল্লাহ কয় কি প্রশ্ন? তো বলতেছে প্রশ্ন হলো আমি 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম। কয় লক্ষ? 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আদমকে খালি একটা সেজদা করিনি, শুধু একটা সেজদা করিনি, যার কারণে আপনি আমার বের হবার বলতেছেন যে বের হয়ে দাও। তাহলে 6 লক্ষ বছরের খবর কি? আমি যে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে মাত্র একটা সেজদা করলাম না, একটা সেজদা না করার কারণে যদি বার হতে বলেন তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়াতে আমি তোমার জীবনের 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি বুঝতে পারছেন? আল্লাহ বলতেছে আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে আমি আল্লাহকে 6 লক্ষ বছরের সেজদা দেওয়া বাতিল করে দিয়েছি। তাহলে বোঝা গেল আল্লাহকে 6 লক্ষ বছর সেজদা দিয়ে ইবলিস আল্লাহকে যে খুশি করতে পারেনি, আদমকে এক সেজদা না দিয়ে তার থেকে বেশি বেজার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আউট করে দিয়েছে। এখন বলেন আল্লাহ মানুষকে ভালো কম বাসে না বেশি বাসে? কত বেশি বাসে আপনারা জানেন? আমি একটা আয়াতের তাফসীর পড়তে আসলে একেবারে আশ্চর্য হয়ে গেলাম। আমি মনে করতে ওই আয়াত পড়তে বলতে আমার মনে হচ্ছিল আল্লাহ আমাদেরকে এমনি জান্নাত দিবি খামা খা, এই ঠান্ডার মধ্যে উঠে ফজর নামাজ পড়া খামা খা, হিসাব করলে আমরা এমনি জান্নাত পাই, নামটা যদি মুসলমান থাকে। কারণ 8টা জান্নাত আর মুসলমান 150 কোটি, আর 7টা জাহান্নাম, বেঈমান হলো 550 কোটি। চিন্তা করে দেখে 150 কোটি হলো মুসলমান, 8টা জান্নাত, আর বেঈমান হলো 550, 7টা জাহান্নাম। সাহাবারা বললেন হুজুর জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড়? আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম যদি কোনো জান্নাতের মধ্যে ঢুকানো হয়, 7টা জাহান্নাম একত্র করে কোনো জান্নাতের মধ্যে যদি ঢুকানো হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। তার মানে বোঝা গেল 7টা জাহান্নামের চাইতে একটা জান্নাত কোটি কোটি গুণ বড়। তাহলে সেই কোটি কোটি গুণ বড় জান্নাতের 8টার মানুষ হলো মাত্র 150 কোটি, আর ছোট ছোট জাহান্নাম তার জন্য 550 কোটি। হিসাব করলে আমার এমনি জান্নাত পাই। জোরে বলো হিসাব না, একটা হিসাব করা লাগবে রে। আমি তো চিন্তা করি এই যে বক্তারা খালি আসে জাহান্নাম জাহান্নাম করে, কিরে নাম আমাদের মুসলমান, আমরা জাহান্নামে যাবো কেন? আমরা তো নামের কারণে জান্নাতে। জোরে কথা পান না কেন? আপনার কি মনে হচ্ছে যে হুজুর একটা জান্নাত, এই যে বক্তারা জান্নাত পাওয়া কঠিন করে এরা আসলে ঠিক না? আপনি এই আয়াতটা বলবেন। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যুনুবা হুজুর বসে আছে, যুনুবা জামিয়া। একটু মনোযোগ দিয়ে এই যুনুবা জামিয়া এই শব্দ দুইটার তাফসীর পড়বেন। ভাইজান কোরআনের আয়াত যখন পড়া হয় বোঝেন বা না বোঝেন একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনারা আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, আর না পারলে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ওয়াল্লাহু আলা গফুরুর রহিম। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিবেন, আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া যাবে? আপনি যত বড় গুনাহগার, আমি যত বড় গুনাহ করি না কেন, পাহাড় পাহাড়
মহাসাগর সমান যদি গুনাহ করি, আল্লাহ বলে আমার রহমতের এরিয়ার মধ্যে তোমার গুনাহ ঢুকলে আর তুমি গুনাহগার থাকবা না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সেই আল্লাহ বললেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা কোন মানুষ? এটা হলো 550 কোটি মানুষ। ধরে কোন মানুষ? 550 কোটি মানুষ। এই 150 কোটি মানুষ না, আমরা যারা 150 কোটি মুসলমান আমরা ক্ষতির মধ্যে পড়বো না, কিন্তু 550 কোটি যারা ঈমান গ্রহণ করেনি তারাই ক্ষতির মধ্যে পড়বে। আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর হলো তাদের ঈমান। বেঈমান হওয়ার কারণে তারা ক্ষতির মধ্যে পড়বে। এত আদর করে মানুষ বানালাম, কিন্তু মানুষটা বেঈমান হওয়ার কারণে ক্ষতির মধ্যে পড়বে। 4টা কাজ একটু খেয়াল করবেন। 1 নম্বর হলো ঈমান। ধরে 1 নম্বর কি? এখন আমার সামনে যারা বসে আছেন, আমাদের সকলের ঈমান আছে না নাই? আছে না নাই? এই মাত্র আসরের নামাজ আদায় করছে। কোন নামাজ? আসরের নামাজ আদায় করে জমির ধান দেখতে গেছে, যায় দেখে উপর জমিতে পানি আছে, নিচে ওর জমির পানি নেই। উপর জমিতে কি আছে? পানি আছে, নিচে ওর জমির পানি নেই। চলমল করতেছে, উপর জমির পানি, নিচেটা নাই। ও তখন চারিদিকে তাকাইছে, এভাবে চারিদিকে তাকা দেখে আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে কাঁচা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই মাত্র আসরের নামাজ পড়ে এই আমল যারা করলো, আর ঈমান আছে? আর নামাজ আছে কিন্তু ঈমান নাই। যখনই বলতেছে কেউ দেখেনি, তখন বুঝতে হবে এখন পর্যন্ত মুমিনই হয়নি। মুমিন যদি হতো তাহলে এই কথা কখনোই তার মনে আসতো না, কেউ দেখেনি। তার একটাই মাত্র মনে হতো, কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে, আমি যাকে বিশ্বাস করেছি তিনি সব সময় দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ঈমান কি, এটা আমাদের খুব খেয়াল করা লাগবে। এই জন্য আল্লাহ এই যে আসরের 4টা পয়েন্টের কথা, 1 নম্বর হলো ঈমান। ধরে কোন 1 নম্বর কি? কেউ না দেখলো কে দেখে? আরো জোরে কোন, আল্লাহ তো দেখতেইছে। আবার তোমার 2 কান্দে 2 মুহুরি, তুমি যে পানি কাটা দিয়ে হাত ধুলে চারিদিকে তাকায় দেখলা, কেউ দেখেনি। তুমি বলো তো, তোমার 2 কান্দের ফেরেশতা কি ঘুম পাড়তিছে? তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে বলেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতকে বিশ্বাস করেছি, এরপর আল্লাহ বলেছেন ওয়া হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা মুমিন নয়। তাহলে মুমিন হওয়া কি? সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি, মুমিন কি, আপনি একটু আমাদের বুঝায় দেন। আল্লাহ নবী বললেন ইকরার বিল লিসান। খুব খেয়াল করে শুনবেন। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু জবানে বললে হবে না, ওটা কলিজার মধ্যে সেট করা লাগবে। আর 3 নম্বর হলো আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। সূরা আসরের মধ্যে বলা হয়েছে 2 নম্বর পয়েন্ট, ওয়া আমিলুস সালিহাত। কোন আমল? পাইকারি হারে সব আমল না। মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর আমল করতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহকে পেতে চায়, তাহলে 1000 তরিকার কোনো দরকার নাই। একটা মাত্র তরিকা তাদেরকে গ্রহণ করতে হবে। সেই তরিকা হলো ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা লাগবে। আজকে আমরা 8 রশি ধরছি, আজকে আমরা 10 রশি ধরছি। কেউ খাজা বাবা, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ কাদরিয়া। এত তরিকা মুসলমানের লাগবে না। মুসলমানের একটাই মাত্র তরিকা, সেই তরিকা হলো নবীর তরিকা। ধরে বলেন কথা ঠিক, ধরে বলেন ঠিক। হায় 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 রে,
তুই কোন তরিকা? তরিকা মানে রাস্তারে পাগল, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যেই রাস্তার একমাত্র দেখানেওয়ালা হচ্ছে আমাদের নবী। ঠিক আছে? ও বাবা, সেই তরিকা বাদ দিয়ে এখন নানা ধরনের তরিকা, নানা পথ, এত মত এত পথ মুসলমানের নয়। মুসলমানকে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা মতভেদ করো না, তোমরা বিচ্ছিন্ন হয় না, তোমরা একত্র হও। আল্লাহ একত্র হওয়ার কথা বলেছে, আর আমরা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করতেছি। এই রমজান মাস আসবে, দেখবেন একদল বলবে তারাবি 8 রাকাত, আর একদল বলবে তারাবি 20 রাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের হানাফি মাযহাবের মধ্যে যারা সৌদি আরব থেকে চাকরি করে ফেরত আইছে, ওরা আশাই বলতেছে আমি 4 বছর মক্কায় ছিলাম, 2 বছর মদিনায় ছিলাম, আমি তো 20 রাকাত তারাবি পাইনি, আমি 8 রাকাত তারাবি করলাম। তাহলে বাংলাদেশে তোমরা 20 রাকাত কোথায় পাইলা? এখন হানাফি মাযহাব বলতেছে 8 রাকাত তারাবি যারা পড়ে তারা হলো নামাজ চোর। জোরে কোন কি চোর? আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে। আমি বাদান 2 নামাজে খেয়াল করে দেখলাম, আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না, দেখি আহলে হাদিসের 8 রাকাত তারাবি তারা পড়ে 1.5 ঘন্টা, আর হানাফি মাযহাবের 20 রাকাত তারাবি তারা পড়ে মাত্র 35 মিনিট। 35 মিনিটে 20 রাকাত, আর 8 রাকাত হলো 1.5 ঘন্টা। আপনারা বলেন তো কোনটা নামাজ আর কোনটা আল্লাহর সঙ্গে মশকরা? এই কোনটা নামাজ কোনটা মশকরা? এত ফোর্সে সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহ বললেন, এত ফোর্সে পড়ছে, কান্দের ফেরেশতা পর্যন্ত লেখার টাইম পাইনি। ফেরেশতাকে আল্লাহ বরবর করে কি কয় আমরা বুঝতে পারিনি, আমরা কিন্তু লেখিনি। এত ফোর্সে পড়তেছে। আপনি জানেন সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহা না, যেটা ছাড়া নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সেই সূরা ফাতিহার মধ্যে প্রার্থনার কথা বলা হয়েছে, ভিক্ষা চাওয়ার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে সরল সঠিক পথের আমি দিশা চাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি। এই ভিক্ষা চাওয়ার একটা নিয়ম আছে না নাই? জরকার আছে না নাই? যদি কোনো ফকির কোনো দরজায় গিয়ে বলে ভিক্ষা দাও, 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 আপনারা বলেন তো বাড়িওয়ালা ভিক্ষা দিবি না পিটন দিবি? এই তুই মিছিল করিস কেন? ভিক্ষা তো দিবার চাস, ফকিরের মতন ভিক্ষা কর। ও বাবা, আল্লাহর হস্তে 4টা ভিক্ষা দাও, ও মা 4টা ভিক্ষা দাও। তুমি যত সুন্দর করে, তুমি যত সুর করে, যত মধুর স্বরে বলবে, তত পাষাণ হৃদয় করে গিয়া এক মুষ্টির জায়গায় তোমাকে 1 শাড়ি চাউল দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সুন্দর করে না চাই ভিক্ষা দাও, ভিক্ষা দাও যদি মিছিল করো, তাহলে বাড়ির লাঠি দিয়ে তোমার পাছার উপর বাড়ি মারবে। সূরা ফাতিহা হলো বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, তাহলে সেটা জোরে ফোর্সে চাবেন না আস্তে আস্তে ধীরে ধীরে চাবেন? কথা কর না কেন ভাই, কথা কর না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরেই হলো নেক আমল। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে শুনতেছে, ওরা মনে মনে ভাবতেছে হুজুর কি সূরা আসরের তাফসীর ধরলো, আসরের নামাজ নেওয়াজ করলো, কিন্তু আমাকে ওয়াজ কি করবে না? আমার মা বোনদের নেক আমল হলো পর্দা করা। জোরে কম কি করা? যত আমল মা বোনদের আছে তার মধ্যে 1 নম্বর নেক আমল কি? জোরে কম না খেয়ে এই পর্দার ব্যবস্থা কে করবে, নারী না পুরুষ? হ্যাঁ, আবার মনে করেন না, অনেকে বলতেছে হুজুর আমার বউ পর্দা করে না, তোমার বউ পর্দা করে না, সেটা হুজুর ডাকো কেন? সেটা হুজুরকে ডাকো কেন? তুমি কি হয়েছ? রাসূল বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোন নারী না, দায়ুস ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার মা বোনেরা, আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন। আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? এই জন্য বলতেছি মা একটু শোনেন, অনেক মায়েরা আছে তাদের সামনে বলতেছি। ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, মা ফাতেমার আল্লাহ নবীর দিকে তাকায় দেখে নবী আমার একা একা মুস্কি মুস্কি হাসতেছে। নবী একা একা ঘরের মধ্যে বসে মুস্কি মুস্কি হাসে। আপনারা বলেন তো কোনো মেয়ের ঘরের মধ্যে বাবা গিয়া যদি একা একা মুস্কি মুস্কি হাসে, মেয়েদের সন্দেহ কম না বেশি? একটু আবেগপ্রবণ মেয়েরা বেশি হয়। ফাতেমা বলতেছে বাবা কি হয়েছে, একা একা ঘরের মধ্যে কেন হাসতেছেন? আল্লাহ নবী বলে ফাতেমা একটা খবর অনেক দিন থেকে তুই দিবার চাই মা, কিন্তু দিতে পারতেছি না, আজকে সেই খবর দেওয়ার জন্য আইছি। ফাতেমা বললেন বাবা মেয়ের কাছে আপনি খবর দিবেন, এখানে আপত্তি কোন জায়গায়?
আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই কি জানিস মা, আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। ফাতেমা তো সেই খুশি, আব্বা এই খুশির খবর দিবেন, তা আবার সংকোচ কেন করেন? আল্লাহ নবী বলে, ফাতেমা ও মা, জান্নাতি নারীদের নেত্রীর খবর শুনে তুমি যে আনন্দ পাইছো মা, এই মুহূর্তে আর একটা খবর দিব যেটা জানার পরে হয়তো তোমার আনন্দ থাকবে না। ফাতেমা বলে, বাবা সেইটা আবার কোন খবর? আল্লাহ নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে মা, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দার বলে, বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর আমার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। সেই মেয়েটা এমন কি আমল করেছে, সেই মেয়েটার পরিচয় কি, সেই মেয়েটার বাড়ি কোন জায়গায়? আল্লাহ মেয়ে বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে, বলে হ্যাঁ, ওই পাহাড়ের পাশে জঙ্গল বলে দেখা যায়, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি বলে কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই বলেছে একটা কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে, ফাতেমা কান্দার বলে, বাবা ওই কাঠুরিয়ার বিবি জামিলা এমন কি আমল করে যে আমল করার কারণে ফাতেমার আগে আল্লাহ জান্নাত দেবে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা, কোন আমলের কারণে একটা কাঠুরের বউ জামিলা খাতুনে জান্নাত ফাতেমার আগে জান্নাতে যাবে? এটা পুরুষ মানুষের জন্য না হোক, নারীদের জন্য ওয়াজটা শোনার দরকার আছে না নাই? মেয়েদের জীবনের সবচাইতে বড় আমল, সে আমল সম্পর্কে আসতেছি, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরেই হলো নেক আমল। আমরা যারা এখানে বসে আছি ভাই, আমাদের সকলের নেক আমলের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নেক আমল ইচ্ছা মতো করলে হবে না, নেক আমল দলিল মোতাবেক করা লাগবে। দরকার কি মোতাবেক? এই যে আজকের রাত আমরা অনেকে পালন করব সবে বরাত। জোরে কান কি বরাত? কি বরাত? সবে বরাত। অনেকে গোসল করব, যত ফোঁটা পানি পড়বে প্রত্যেক পানি ফোঁটা সওয়াব পাবো, অথচ বেটা মাগরিবের নামাজ পড়ে না, গোসল করতেছে। জোরে কান কি করতেছে? গোসল করতেছে। কারণ গোসল করলে সওয়াব আছে ফোঁটায় ফোঁটায়। আপনি বলেন তো মাগরিব নামাজ আদায় করলে কি আর গোসল করলে কি? আপনারা হাদিস পড়েন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এক লোক বলে, হুজুর আমি প্রতি রাত্রে রুটি খাই, কিন্তু আজকে হাইলা রুটি খাওয়া চলবে না। তাহলে আজকে আমি কি খাবো হুজুর? আপনারা কন হাইলা রুটি খাওয়া চলবে না, আমি প্রতি রাত্রি রুটি খাই, তাহলে আজকে কি খাওয়া যাবে না? আমি বললাম আজকে গোস্ত দিয়ে খাও, আজকে গোস্ত দিয়ে খাও, হেলে দিয়ে খাও না। অনেকে দেখবেন মসজিদের মধ্যে হট্টগোল করবে, গন্ডগোল করবে, এই রাতে হইচই করে যায় ঘুমায় যাবে ফজর আজান দিলে, আর তারা ফজরের নামাজ পড়বে না। এগুলো আল্লাহর নবী করে নাই, এইগুলো কোনদিন নেক আমল হতে পারে না। নেক আমল হলো মাতা কোমর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা করেছেন সেটাই করার নাম হলো আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ। আমার নবী কি করেছেন, কোনটা করেন নাই? এই মাত্র ফজরের নামাজ আদায় করে নবী তাকায় দেখে একজন সাহাবীর চোখ রক্তের মতন লাল, চোখ দুইটা রক্তের মতন লাল দেখে নবী বললেন, সাহাবী আমাদের সকলের চোখ সাদা, তোমার চোখ দুইটা লাল কেন? কারণ সারাদিন পরিশ্রম করার পরে এসার পরে মানুষ যখন ঘুমায় যায়, ওই ঘুমের কারণে তার দেহের যে ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, প্রত্যেকটি সাহাবীর চোখ ঘুম পড়ার কারণে সাদা হয়েছে, তোমার চোখ দুইটা রক্তের মতন লাল। ও সাহাবী বলো তো তোমার চোখে কি কোনো অসুখ হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ এশার নামাজের পরে আমি যখন ঘুমাতে চাই, এশার নামাজের পর আমি যখন ঘুমের বিছনায় আমি যখন দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার মৃত্যুর এত ভয়, আমার মৃত্যুর এত ভয়, আমি আর ঘুমাতে পারলাম না। আমি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলাম। কোরআন শরীফ পড়তে পড়তে
এক সময় আমি নামাজ শুরু করলাম, নামাজ পড়তে পড়তে আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম, আবার কোরআন তেলাওয়াত বাদ দিয়ে নামাজ পড়া শুরু করলাম। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়লাম। তওবা করে সারা রাত আমি কান্দাকাটি করলাম। হুজুর, সারা রাত কান্দাকাটি করার কারণে, না ঘুম পাড়ার কারণে হয়তো আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে, আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। আবার আজান দিল বেলাল, আমি আপনার পিছনে এসে পড়লাম, ফজরের জামাত আদায় করলাম। এর কথা যেই মাত্র সমস্ত সাহাবী শুনেছে, সব সাহাবী কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা রাত জেগে জেগে যেই মানুষটা নামাজ পড়েছে, কোরআন শরীফ পড়েছে, তওবা করে কাঁদতে কাঁদতে চোখ লাল করছে, সাহাবীরা সবাই বলল সুবহানাল্লাহ। ধরে কোন কি? আল্লাহর নবী বললেন নাউযুবিল্লাহ, আল্লাহর নবী বললেন নাউযুবিল্লাহ। সব সাহাবী চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত ভালো কাজ করলো, সারা কান্দাকাটি করছে, নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, তওবা করছে, হুজুর আমরা সুবহানাল্লাহ কইলাম, আপনি নাউযুবিল্লাহ কইলেন কেন? রাসূল বললেন, সাহাবী, তুমি যে সারা রাত দোয়া করলে, কান্নাকাটি করলে, নামাজ পড়লে, এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? তুমি যে বললা আমি তো শব্দ উচ্চারণ করার পরে আমার মৃত্যুর ভয়। এই সাহাবী, কোন মুসলমান মৃত্যুর ভয় করবে না, মুসলমানের কলিজায় কেবলমাত্র শুধু আল্লাহর ভয় থাকবে। ধরে করার কথা ঠিক কিনা? মুসলমান মৃত্যুর ভয় করবে, মুসলমান মৃত্যুর মাধ্যমে জান্নাতকে বরণ করবে। সুবহানাল্লাহ। মুসলমান মৃত্যু স্মরণ করবে, আসরের নামাজ পড়ার সময় মৃত্যু স্মরণ করে বলবে, এটাই আমার জীবনের শেষ নামাজ। মাগরিব পর্যন্ত হায়াত নাও থাকতে পারে, সুন্দর করে নামাজ আদায় করবে। মাগরিবের নামাজ যখন আদায় করবে, মনে করবে এটাই আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ পড়ার সুযোগ নাই, সুন্দর নামাজ আদায় করবে। তার মানে কি বোঝা গেল? মুসলমান মৃত্যুকে ভয় করবে না, মুসলমান মৃত্যুকে কি করবে? কথা হয় না, আপনারা কথা কর না কেন? কি করবে? স্মরণ করবে। ধরে দেন কি করবে? আল্লাহ নবী বললেন, এশার নামাজের পরে আমি আমার বউকে নিয়ে ঘুম পাড়ছি। এশার নামাজের পরে নবী বলতেছে, আমি তোমাদের নবী হয়ে বউকে নিয়ে ঘুম পাড়ছি। বউকে সঙ্গে করে নিয়ে ঘুম পাড়া কি কথা কয় না? আল্লাহ কোরআনে বলেছেন, শোনেন, আমাদের নবী সম্পর্কে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, মানে ও আমিলুস সলিহাত, নেক আমল। বুঝেন না? নেক আমল বুঝবেন না? কি বলতেছে? 1 নম্বর ঈমান, 2 নম্বর ও আমিলুস সলিহাত। সূরা আসরের উপর কথা বলে। আমি আর নবী নাই। তাইসা বলে, হুজুর তাহলে আপনি কি? নবী বলতেছে, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। এখন কিসের নবী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ কি? কথাটা খেয়াল করবেন, বারে ও আমিলুস সলিহাত, নেক আমল কাজ হয়। যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ কি? আমি নবী। যেই মাত্র দরজা বন্ধ, আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি হলো আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা আল্লাহ নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, মাবুদ, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। কয় নম্বর স্বামী? 1 নম্বর স্বামী। আল্লাহ রাসূল তখন আয়েশাকে বুকের মধ্যে নিয়ে একটু ঠাসি দিলেন। দেখেন, ও আমিলুস সলিহাত, নেক আমল কাজ করে, একটু কি দিলেন? কথা কেন? এখানে 14 ফেব্রুয়ারি ঠাসি মারে, 14 ফেব্রুয়ারি মারে ঠাসি। বুকের মধ্যে নিয়ে নবী আয়েশার পিঠের উপরে একটু ঠাসি দিলেন। যেই ঠাসি দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল, আর দেরি করিস না, আমার নবী ঘরের দরজা বন্ধ করে যে আমল করতেছে, ওই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ নবী, আল্লাহ বলতেছেন, জিবরাইল আর দেরি করিস না, আমার নবী ঘরের দরজা বন্ধ করে দিয়ে ও আমিলুস সলিহাত, যে নেক আমল করতেছে, আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। এখন আপনার বলেন তো, নবী কি কোরআন শরীফ পড়তেছে? নবী কি জিকির করতেছে? নবী কি নামাজ পড়তেছে? তাহলে কি এটাও নেক আমল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে এসে হাজির হলেন। কাছে মানে ঘরের বাহির থেকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে আমিলুস সলিহাত, কি নেক আমল করতেছেন, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে। সঙ্গে সঙ্গে
নবী একটু কম্পন দেব না, আয়েশা ফেরেশতা জিবরাইল আমাদের সালাম দিল। মা আয়েশা একটু বিরক্ত, ধরে কন কি কথা কয় না। আচ্ছা, স্বামী যখন বউকে বুকের মধ্যে নেয় তখন অন্য কেউ যদি ডাক দেয় তো বিরক্ত হবি না? হবি কি হবি না? মা আয়েশা বললেন, এইটা কেমন সময়? এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠায়। আল্লাহ রাসূল বললেন, আয়েশা দেখি জিবরাইল কি খবর নিয়ে আইছে। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই মুহূর্তে নাজিল করেছে, হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক আর বিবি হলো স্বামীর পোশাক। আমি নবী এশার নামাজ পড়ে গিয়ে আমার বউরে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, তাহলে তোমার বউয়ের খবর কি? তুমি তো সারা রাত নামাজ পড়লে, কসব করলে, কান্নাকাটি করলে, তোমার বউয়ের খবর কি? তোমার কি বউ নাই? সেটা হুজুর আছে তো বউয়ের খবর কি? বলে বউ আমার কয়েকবার ডাকছিল, না টাইম নাই, যে কোনো সময় আর মৃত্যু হবে, কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাই। রাসূল বললেন, এশার নামাজ জামাতে আদায় করবে, রাতে ঘুম পাড়বে, ফজরের নামাজ আবার জামাতে শামিল হবে। যতক্ষণ ঘুম পাড়বে ওই ঘুমটা আল্লাহ তোমার ইবাদতের মধ্যে শামিল করে দিবে। এটা হলো আমিলুস সালিহ, এটা হলো নেক আমল। সব বাড়ি থুয়ে বান্দা ছান্দা চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? নেক আমল। কারণ 40 বছর দিনের কাম করি, নবীর কাম করি, হুজুর নবী আনা কাম করি 40 বছর, দেখি পাঞ্জাবি খুলতো, তো পাঞ্জাবি খোলা লাগবে কে? নবীর কাম করলে পাঞ্জাবি খুলে দেখা লাগবে। তুই আসল কোন নবীর কাম করিস? বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবী নবী আনা কাজ করতে যায়, পিটন খাসে। তুই কয়দিন খাসু? তুই তো খালি পিকনিক খাসু। ধরে কারণ কি খাসে? খালি পিকনিক খাসা। শরীর তেলতলা করেছ, এইগুলো নবীর কাম না, এইগুলো কোনোদিন নেক আমল হতে পারে? কতক্ষণ না কেন এই নেক আমলের সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। এই কথা কেন বললেন? এ কথা বলার পেছনে কারণ আছে না নাই? এ কথা কারণ আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার মায়েরা ভুলের চিন্তা করতেছে, হুজুর আমাদের 4 লাইন ওয়াজ করার পরে স্টপ গেল। আমি আমার মা বোনদের জন্য সামান্য কিছু সময় একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আপনারা খালি খেয়াল করবেন ওয়াতাওয়াসাবিল হক, আমিলুস সালিহ থেকে ওয়াতাওয়াসাবিল হকের মধ্যে আমি ঢুকে দিয়েছি। আরও একটা আছে না, ওয়াতাওয়াসাবিস সবর। এই 4টা মিলে আসল। আর যদি আমরা এই 4টে আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলাবে না ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ নবী বলেন, ফাতেমা ওই কাঠুরার বিবি জামিলা কি আমল করেছে যদি তুমি জানবার চাও, তাহলে তোমাকে তদন্ত করে জানা লাগবে। ধরে কোন কি করে? আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। কোন আমলের কারণে খাতুনে জান্নাত ফাতেমার আগে কাঠুরার বউ জামিলা জান্নাতে যাবে, এটা জানা লাগবে। এমন কি নেক আমল করে জামিলা, জানার জন্য ফাতেমা জামিলার দরজায় গিয়ে সালাম দিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। জামিলার দরজার কাছে সে কান্দের বলে, ফাতেমা আমার সারা জীবনের সাধনা একটা নজর শুধু আপনাকে দেখবার চাই, একটা নজর শুধু আপনাকে দেখবার চাই। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুললেই আমার সঙ্গে তোমার দেখা হবে। দরজা না খুলে ঘরের মধ্যে কান্দো কেন? জামিলা বলতেছে, দরজা কেমনি খুলবো, দরজা কেমনি খুলবো, কারণ আমার স্বামী বাড়িতে নাই। আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামীর হুকুম ছাড়া আমি জামিলা ফাতেমার জন্য দরজা খুলতেও বড় কষ্ট পাই। স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য আমি দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে গেল। একটা ফাতেমার মতন মেয়ের জন্যে স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা দরজা খোলে না, ওই মেয়েটার ঘরের মধ্যে কি আমল আছে যে আমল করার কারণে আমার আগে আল্লাহরে জান্নাত দিবে, আমাকে দেখতেই হবে। আপনারা বলেন তো, আকর্ষণ বাড়ছে না কমছে? কার হুকুম ছাড়া? না না, ফাতেমার জন্য দরজা খুলবে না, কার হুকুম? কার হুকুম? যারা পর্দার অন্তরে বসে শুনতেছে, এরা স্বামীর হুকুম। আমি
মায়েরা বলেন একটু মনোযোগ দেন। জামিলা বলতেছে আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসা মাত্র দরজা খুলে দিব, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে আমি স্বামীর কাছ থেকে আগাম হুকুম নিয়ে রাখবো। ওগো নবীর মেয়ে ফাতেমা মনে কষ্ট নিয়েন না, আগামীকাল এই সময় আসা মাত্র আমি দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে আগামীকাল আসবো ইনশাআল্লাহ। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি রওনা দিয়েছে জামিলার বাড়ির দিকে। পিছন দিক থেকে একটা বাচ্চা ডাকতেছে, ও মা, গতকাল বিকালবেলা কোথায় গেছিলেন মা? আমি আপনাকে খুঁজে পাই নাই, কোথায় গেছিলেন? মাইক কিন্তু সামনষ্ট হয়ে গেল। শোনেন, 10 জনের কথা শুনে মাইক চলান না, বক্তার কথা মতো মাইক চলান, কারণ 10 জন 10 মত, জোরে তোর কথা ঠিক কিনা? এক একজন একটা বলবে, কেউ কেউ বাইরে শোনা যাচ্ছে, কেউ ভিতরে শোনা যাচ্ছে না, এটা কর এটা কর, ওরকে কথা মতো বেকার হয়ে যাবেন, শেষে যা আসলো তাও থাকবে না। আর বক্তা ওয়াজ করে, আর আপনারা জানেন যে বলবে শীতের ওয়াজ কয়টা করে? না না না, আমার ওয়াজ কয়টা? অন্য বক্তারা সপ্তাহে করে 2টা 3টা, আর আমার প্রতি সপ্তাহে কমপক্ষে 14টা। ধরে কোন কমপক্ষে কয়টা? 2টা করে ধরলে কয়টা? 14টা। 3টা করে ধরলে তার মাইকের সাউন্ড আমার সাথে কোনো বক্তা বুঝবি? আমি কি একটা বার আপনার কোজি সাউন্ড খারাপ হচ্ছে? আমার দিকে তাকায় না, কোন দিকে তাকায়? মারো এমনি তো আজকে 2 ধাঁচা দোক ওয়াজ খুব একটা বুঝতেছেন না ভাই, এখানে লোক ধরার জায়গা হলি। তারপর যে কয়দিন বসে আছে মাঝে মধ্যে টাকার গাড়ি একবার এসে দিয়ে লোক মারতি তো হুম হো করে। এই জায়গা পাল্টান লাগবে রে, এত রাস্তার কাছে হবি না তো। জায়গা পাল্টা শব্দটা অন্তত সকলের কানে যেন ঠিক মতো পৌঁছে, এই ব্যবস্থা করা লাগবে। শোনেন, আমার মা বোনের যদি ভালো হয় আমাকে বাড়ি জান্নাত হবে, জোরে তোর কথা ঠিক না? তাহলে মা বোনদের জন্য একটু ওয়াজের দরকার আছে না নাই? হোসাইন ডাকতে বলতেছে, মা, গতকাল সুরের মতন কোথায় গেছিলেন? আজকেও যাচ্ছেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। তখন হোসেনের বয়স মাত্র 3.5 বছর, ধরে কোন 5 বছর। ফাতেমার সঙ্গে করে হোসাইনকে নিয়ে ওই জামিলার ঘরের দরজায়। হোসাইন বলতেছে, এই সাধারণ ভাঙ্গা ঘর, জঙ্গলের পাশে ঝুবড়ি বাড়ি, এই বাড়িতে এমন কি আছে মা? গতকাল আপনি আইছিলেন, আজকেও আবার আইছেন। আমার মায়ের কাছে দুনিয়ার সবাই যাবে, আমার মা কেন কারো কাছে আসবে? সরালাগর না। হোসেন কি বলতেছে? আমার মায়ের কাছে সবাই যাবে, আমার মা এই বাড়িতে এমন কি আছে যে গতকাল আইসো আজকেও আইসো? এমন সময় ফাতেমা বলে, জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে, 1-1 ঘন্টা আগে থেকে দরজা খোলার জন্য বসে আছি। ফাতেমা বলে, তাহলে দরজা খোলো। জামিলা বলতে যে, কে যেন আপনাকে মা মা বলে ডাকলো? ওই বাচ্চা নিয়ে যদি দরজাতে, বাচ্চা নিয়ে যদি ভিতরে ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান। ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম পাইছি, আপনি বাচ্চা নিয়ে আসবেন। ওই বাচ্চা নিয়ে ঢোকার তো হুকুম আমার স্বামী দেয় নাই। সুবহানাল্লাহ করবেন না? ফাতেমা বলতেছে, জামিলা, যে বাচ্চা আমার সঙ্গে, তার বয়স হলো মাত্র 3.5 বছর। গরিকন কয় বছর? 3.5 বছর একটা ছোট্ট বাচ্চা আমার সঙ্গে ঢুকবে, এখানে স্বামীর হুকুম লাগবে না। জামিলা বলতেছে, আপনার ছেলের বয়স যদি 2 বছর হইতো তাহলে স্বামীর হুকুম লাগতো না, 2 বছর হইলে স্বামীর হুকুম লাগতো না। মেয়েটা ফাতেমার মুখের উপর কথা বলতেছে যে আপনার বাচ্চার বয়স যদি 2 বছর হতো, গরিকন কয় বছর? 2 বছর হলে আমার স্বামীর হুকুম লাগতো না। কিন্তু 2 বছরের বেশি যখন হয়েছে, ফাতেমা বলতেছে 2 বছরের বেশি হলে কি হবে? জামিলা বলতেছে, 2 বছরের বাচ্চারা খালি দেখবার পারবে কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারবে না। 2 বছরের বাচ্চারা জামিলারে দেখলে কোনো সমস্যা নাই, কারণ শুধু দেখতে পারবে, ওটা মেমোরির মধ্যে ছবি করতে পারবে না। 2 বছরের বেশি যখন বয়স হবে তখন খালি দেখবে না, ওটা বাইরে দেয় বলবারও পারবে। আপনি বাচ্চার বয়স যদি 2 বছর পর্যন্ত থাকে, বাচ্চার সামনে আপনি আমার বউকে আদর করেন, সোয়াগ করেন, ওই কিছু করে পারবেন, দেখবি হাসবি কিন্তু বুঝবি না। 2 বছরের বেশি হলেই ওই কিন্তু বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল, বলতে পারে, কারণ ওদের মেমোরি হচ্ছে। কি হচ্ছে? মেমোরি। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে খারাপ মেয়ে, এই খারাপ মেয়ে, আমার মা তোমার দরজায়, তুমি কেন দরজা খোলো না? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখ চাইপা ধরে বলতেছে, বাবা, তুমি যে খারাপ মেয়ে বললে, তুমি যাকে খারাপ মেয়ে বলতেছ
তুমি কি জানো তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে। হাসানকে বলতে যে তুমি জানি খারাপ মেয়েকে গালি দিচ্ছ, তুমি জানো তোমার নানা কি কইছে? তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে তাহলে এই দরজায় ঘোরাফেরা করার কি দরকার, চলেন মা আমরা আসল জায়গায় যাই। ফাতেমা বলে আসল জায়গা কোনটা? হোসেন বলে আসল জায়গা হলো আমার নানা, কারণ দুনিয়াতে কোনো খবর আমার নানাকে বাদ দিয়া আমার আল্লাহ অন্য কাউরে দিবার পারে না। আমার নানাকে বাদ দিয়া কোনো খবর আল্লাহ কাউরে দিবার পারে। ইসলাম আমরা যা পাবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, নবীর মাধ্যমে। কথাটা খেয়াল করবে না, আক্রোশী আলাদা ইসলাম, ওই কুটি পায় এগুলা। হাই বড় পীর আব্দুল কাদের জিলানি, তোমার কুদরতের কারণে আগুন হইয়া যায় পানি। দরকার নাউজুবিল্লাহ, এরকম আছে না? দরকার আছে না? যা কিছু আমরা পাইছি কার মাধ্যমে? আল্লাহর নবীর মাধ্যমে। এই জন্য আমরা সকলে একটু গুনগুন করে আমার সঙ্গে একটু বলবেন ভাইজান, উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। দিনের কর্মব্যস্ততা থেকে উপেক্ষা করে তোমার কোরআনকে মহব্বত করে যারা আলোচনা শুনেছে, আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ দোতলা যেন অতি তাড়াতাড়ি সম্পূর্ণ হয় আল্লাহ সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।